আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও ইতালির রোম সিটি থেকে আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আমি সার্বিয়ার অনেকগুলো প্রশ্ন আবার পাইছি, যেটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে সার্বিয়ার বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। এখন ইতালিতে অলমোস্ট আপনার রাত 12টার মতো হয়ে যাচ্ছে আর কি। তারপর কাজের ফাঁকে আমি ভাবলাম যে একটা ভিডিও মেক করে নেই আপনাদের জন্য। তো যে বিষয়টা নিয়ে আমি সবচেয়ে বেশি যে কনসার্ন যে বিষয়টা, সেটা হচ্ছে সার্বিয়াতে বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু বর্তমান সময়ে ফাইল জমা করতে চাচ্ছেন। তো আমাকে দেখি ইদানিং অনেকেই আবার জিজ্ঞেস করতেছেন একেবারেই নতুন, যে ভাই আসলে সার্বিয়াতে জমা দিব, কাদের মাধ্যমে জমা দিব বা কোথায় জমা দিব, কত টাকা লাগতে পারে, আমি আসলে চেষ্টা করতে চাচ্ছি যে ইউরোপে ঢোকার। তো এইসব যারা নিউ বিগিনার, অর্থাৎ তাদের প্রশ্নের মানে কাঠামো দেখেই বোঝা যায় যে ওনারা আসলেই এই লাইনে নতুন, তারা আসলে তেমন একটা বেসিক জিনিস জানেন না। তো ওইসব ভাইদের জন্য আমি বলতেছি যে সার্বিয়া হচ্ছে একটা ইউরোপের কান্ট্রি, এবং আপনি যদি ফাইল জমা করতে চান তাহলে ম্যান পাওয়ার নিয়ে যারা কাজ করে, অর্থাৎ ওয়ার্ক ভিসা নিয়ে যেসব এজেন্সি বাংলাদেশের কাজ করে, ওয়ার্ক পারমিট, ওয়ার্ক ভিসা এগুলো নিয়ে আপনি তাদের মাধ্যমে আপনার ফাইল প্রসেস করতে পারবেন। কিছু আছে বাংলাদেশে রিক্রুটিং এজেন্সি, কিছু আছে আবার যাদের লাইসেন্স বা এগুলো নাই, তো তাদের মাধ্যমে করতে পারবেন। আবার আপনার ঢাকাতে অনেক বড় বড় কনসালটেন্সির অফিস আছে, ওইগুলোতেও আপনি গিয়ে ফাইল প্রসেস করে নিতে পারবেন। তো যে বিষয়টা কত টাকা লাগে দেখেন, আগে কিন্তু 8 লাখ টাকা 7 লাখ টাকায় সার্বিয়ার ভিসা হয়েছে বা অনেকেই ফাইল জমা করছে, কিন্তু বর্তমান সময়ে এত পরিমাণ টাকার পরিমাণটা বেড়ে গেছে, অর্থাৎ আপনার 10 থেকে 11 লক্ষ টাকার মতো এখন লাগতেছে। তো এটা ভাই বাংলাদেশ এটা নতুন কিছু না, প্রতি বছর একটা সময় দেখবেন সার্বিয়াতে যাইতে হলে আপনার 15 লক্ষ টাকা গুনতে হবে। এটা বেশি দিন না, চলে আসতেছে আর বেশি দিন না। হয়তো নেক্সট ইয়ারে সার্বিয়ার ভিসার দাম হয়ে যাবে বাংলাদেশ থেকে 15 লাখ টাকা। তো দেখেন, যদি সুযোগ সুবিধা থাকে, কোথাও যদি সিস্টেম পান, আপনারা ফাইল জমা করে ফেলতে পারেন। কারণ যত দিন যাবে সার্বিয়ার ভিসার যে কস্টিংটা এটা বেড়ে যাবে। ও মারছনি, ও রাসেল ভাই, ওয়াটার মারছনি। তো আমি কাজে আর কি, তো উনি রাসেল ভাই আমার সাথে আছেন, অনেকেই হয়তো রাসেল ভাইকে চেনেন। তো আমরা একসাথেই কাজ করি একটা এরিয়াতে। তো আরেকটা বিষয় হচ্ছে যে এই সার্বিয়া নিয়ে যে আরেকটা কমন প্রশ্ন সবার, সেটা হচ্ছে যে ভাই অনেক এজেন্সি বলতেছে যে আমাদেরকে 3 মাসে তারা কন্ট্রাক্ট করে ভিসা করায় দিবে। তো আসলে 3 মাসে আমরা ভিসা পাবো কিনা, এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছেন। তো সার্বিয়াতে আসলে 3 মাসে ভিসা টিসা এগুলা পাওয়া পসিবল না, যারা এগুলা নিয়ে আমাকে কুয়েকশন করছিলেন। তো সার্বিয়াতে আপনি 3 মাসে কখনোই পাওয়া সম্ভব না। তো আপনি যদি সার্বিয়াতে ভিসার আশা করতে চান তাহলে আপনার অলমোস্ট 1 ইয়ারের মতো লেগে যাবে। আপনি ধরেন এই বছর জমা দিলে আপনি নেক্সট ইয়ারে আপনি ইয়ে করবেন। পাইছো নি কটা মারছো, একটা নি রুমও আসলানি, তোমারও দেখে আইলাম, রুমও নাই। আমি তো গেছিলাম বাই দিয়া, দেখে আইলাম তোমারে। আরেকটা বিষয় হচ্ছে যে 3 মাস 4 মাস এগুলাতে কখনোই পসিবল না। আপনাদের যেটা করতে হবে, যদিও আপনি ফাইল জমা করতে চান সার্বিয়াতে, আপনার 1 ইয়ার সময় নিয়ে আপনাকে ফাইল জমা করতে হবে, টু বি অনেস্ট। কারণ এত 1 ইয়ার ছাড়া সার্বিয়ার কাজ কখনোই কেউ তুলতে পারে না। যারাই আপনাদেরকে বলে ওরা আপনাদেরকে ফেক বা এগুলা ফেক ইনফরমেশন দেয়, তো এগুলো আসলে ট্রু না, বুঝতে পারছেন? আরেকটা বিষয় হচ্ছে যে ইদানিং যারা আমাকে প্রশ্ন করেন যে ভাই ফাইল দেওয়ার যে সিস্টেমটা, সেটা হচ্ছে আমাদেরকে বলতেছে 1 লাখ টাকা আপনার আগে জমা দিতে হবে এজেন্সি। আমি একজনের সাথে কথা বলছি, 1 লাখ টাকা আগে দিব, তারপর হচ্ছে বাকি টাকাটা অ্যাপ্রুভাল আসলে 4 লাখ টাকা, আর ভিসা হইলে বাকি টাকাটা দিয়ে দিতে হবে। এইভাবে আমরা ফাইল জমা দিব কি না, এটা নিয়ে আমাকে অনেকেই কুয়েকশন করেন যে এইভাবে ফাইল জমা দেওয়াটা ঠিক হবে কিনা। প্রথম অবস্থাতে আপনাদেরকে বলি, দেখেন 1 লাখ টাকা ফাইলের সাথে দেওয়া আচ্ছা ঠিক আছে, অনেক এজেন্সি এরকম নেয় বা 50,000 টাকা নেয়, পারমিটের পর 50,000 টাকা। কিন্তু আমার কুয়েকশন হচ্ছে অ্যাপ্রুভাল আসার পরে যে 4 লাখ টাকা দিবেন, এটা দেওয়ার কোনো মানেই নাই।
এটা দেওয়া মানে হচ্ছে যে আপনি অ্যাপ্রুভাল হলেই যে আপনার স্টিকার ভিসা লাইগে আসবে, এটা আসলে 100% ট্রু না। বা এটা লেগে আসার পর যে আপনার ম্যান পাওয়ার যে কমপ্লিট হবে, এটা ট্রু না। কারণ হচ্ছে ম্যান পাওয়ারের বিষয়টা পুরোপুরি একটু জটিল। এখন ধরেন আপনি অ্যাপ্রুভাল আসছে, আপনি 4 লাখ টাকা এজেন্সিকে দিয়ে দিয়েছেন, আপনার স্টিকার ভিসার জন্য পাঠানো হয়েছে ইন্ডিয়াতে। এখন স্টিকার ভিসা যদি লেগে আসে না ইন্ডিয়া থেকে, তখন আপনি কি করবেন? তখন আপনি দালালকে খুঁজতে খুঁজতে আপনার পায়ের যে জুতা আছে, জুতার সব কিছু জুতা নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি দালালকে ওই 4 লাখ টাকা বেকার নিতে পারবেন না। এরকম বাংলাদেশে প্রচুর কাহিনী আছে, এগুলো আমরা জানি এগুলো নিয়ে অনেক ধরনের বিভ্রান্তিকর একটা অবস্থা ক্রিয়েট হয়। তো অনেক ভুক্তভোগী আছে যারা 8 লাখ টাকা 9 লাখ টাকা দিয়েও হচ্ছে, কারণ অনেক সময় ফেক অ্যাপ্রুভাল দিয়ে আপনাকে 4 লাখ টাকা নিয়ে নিতে পারে, এটা আপনি বুঝতেই পারবেন না। বর্তমান যুগে এমন একটা মানে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সার্বিয়া নিয়ে, এগুলো বোঝাই যায় না। আপনি জমা দিছেন, ধরেন আপনার পারমিট আসছে, সব কিছু আসছে, এখন অ্যাপ্রুভাল দেখবেন আপনাকে ফেক অ্যাপ্রুভাল দেখাইয়া আপনার কাছ থেকে 4 লাখ টাকা নিয়ে নিছে। তো ওই নিল 4 লাখ, আর প্রথমে নিল 1 লাখ, কত নিল? আপনার 5 লাখ টাকা অলরেডি তারা নিয়ে নিচ্ছে। তো এটা থেকে আপনারা সচেতন হন। সার্বিয়াতে ফাইল জমা করলে যে সিস্টেমে দিবেন, বা 50,000 বা 1 লাখ টাকা নেন, বাকি টাকাটা ম্যান পাওয়ার কমপ্লিট হওয়ার পর আপনি নেন। এরকম কন্ট্রাক্ট হওয়া উচিত। এমন না যে আগে আমরা এরকম কাজ করে নাই, বা এজেন্সিরা এরকম কাজ করে নাই, বা আপনার আমার পরিচিত মানুষ এরকম আমরা হাজার হাজার মানুষ দেখছি ফাইল জমা করছে, অনেকেই আছে ভিসা পাইছে গেছে, 50,000 টাকা দিছে অ্যাডভান্স, পারমিট আসার পর 50,000 টাকা দিছে, বাকি টাকাটা দিছে ম্যান পাওয়ার কমপ্লিট হওয়ার পর। তাহলে এই 2025 সালে আইসা এমন কি রুলস রেগুলেশন চেঞ্জ হয়ে গেল যে প্রত্যেক দালাল আপনার কাছ থেকে 4 লাখ টাকা চায়, মানে অ্যাপ্রুভাল আসার পর। তো আপনারা এই লাইনে কখনোই এরকমভাবে জমা দেবেন না। প্রয়োজন হলে জমা দেওয়া বাদ দিয়ে দেন, আপনি অন্য কোনো দেশে জমা দেন, বসনিয়াতে দেন, ম্যাসেডোনিয়াতে দেন, এই রিস্ক নেওয়ার দরকার নাই। কারণ সার্বিয়া এমনিতেই ঝামেলা, অনেক ফাইল জমা পড়ে, অ্যাপ্রুভাল আসতে অনেক দেরি হয়। 2024 সালের অ্যাপ্রুভাল এখন আসতেছে, বুঝতে পারতেছেন কি কাহিনী? যারা 2024-এ জমা করছে তারা 2025-এ এই সালে আইসে তারা অ্যাপ্রুভাল পাচ্ছে। কারোটা ইন্ডিয়াতে পাসপোর্ট আছে, কারো এখনও পাসপোর্ট, কারো প্রসেসিং থেকে রিজেক্ট চলে আসতেছে। তো এই হচ্ছে কিচ্ছা কাহিনী হচ্ছে আপনার সার্বিয়ার জন্য যে যতই বলুক না কেন, সার্বিয়ার জন্য বাংলাদেশি মানুষ পাগল হচ্ছে এই জন্য, সেটা হচ্ছে গেমের জন্য। এখন আসেন যে এই গেমের বিষয়ে, যেমন ভাই অনেক দালাল আমাদেরকে সার্বিয়া ভিসা করাই দিবে কিন্তু কাজ দিবে না, তখন আমি কি করব? তখন ভাই কিছু করার নাই, কাজ না দিলে টিআরসি হবে না, টিআরসি না হলে আপনি অন্য কোনো কোম্পানিতেও শিফট হতে পারবেন না। সো আপনাকে গেম ছাড়া কোনো উপায় নাই, সো আপনাকে গেমই দিতে হবে, একেবারে ট্রু। যারা বলতেছেন যে ভাই জাস্ট আমাদেরকে ঢুকাইয়া দিবে সার্বিয়াতে, তো আমরা সার্বিয়াতে গিয়ে আমরা কি করব? আসলে কিছু করার নাই। আপনার কাজ যদি না দেয় আপনি টিআরসি পাবেন না। আরেকটা কোম্পানিতে যদি আপনি কাজ চেঞ্জ করতে চান, ট্রান্সফার হতে চান, আপনার ডেফিনেটলি ওই দেশের বৈধ কাগজ থাকতে হবে, অর্থাৎ টিআরসি কার্ড থাকতে হবে। আর টিআরসি কার্ড ছাড়া আপনার পাসপোর্টের ভিসার মেয়াদ চলে গেলে আর আপনি তখন ওই দেশে অবৈধ হয়ে যাবেন। তখন ওই দেশে আপনি কোথাও কাজ করতে পারবেন না, না বৈধভাবে না অবৈধভাবে আপনি অবৈধ হয়ে যাবেন। পুলিশ ধরলে আপনাকে বাংলাদেশে ডিপোর্ট করতে পারে। এবং এরকম কাহিনীর সম্মুখীন অনেকেও হয়তো বিভ্রান্তিকর একটা অবস্থায় বর্তমান সিচুয়েশনে পড়তে পারেন। তো কাজ নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কাজ নিয়ে গেলে অন্ততপক্ষে আপনি প্রথম অবস্থাতে সেফলি থাকতে পারবেন, আর দেশেও কিছু টাকা পাঠাইতে পারবেন। কারণ প্রথমে গিয়েই যে আর যদি আপনার মাইন্ডসেট থাকে যে আপনি সার্বিয়াতে যাওয়ার পর না আমি গেম দিয়ে দিব, আমি অন্য কাজ করব না, বা আমি জাস্ট সার্বিয়াতে ঢুকাই আমার হচ্ছে মূল টার্গেট, কারণ আমি সার্বিয়া থেকে ইতালি গেম দিব, তাদের জন্য আসলে ঠিক আছে। কাজ ছাড়াও যদি আপনি সার্বিয়াতে যান তাহলে ঠিক। এখন আপনি সুদ করে টাকা আনছেন, আপনি ব্যাংকের লোন তুলে টাকা নিয়ে আপনি সার্বিয়াতে ফাইল জমা দিয়েছেন, আপনার কাজ দিবে না দালাল, তাহলে আপনি ওখানে গিয়ে কি করবেন? কারণ আপনার তো এখানে গিয়ে আবার আপনার 2.5 থেকে 3 লাখ টাকা লাগবে, 3 লাখ 3.5 লাখ টাকা লাগতে পারে ইতালি পর্যন্ত আপনাকে যাইতে হলে। কারণ ট্যাক্সি গেম দিতে হলে 2 থেকে 2.5 থেকে 3,000 ইউরো সমপরিমাণের টাকা খরচ হয়। তো এটা আপনাকে ম্যানেজ করতে হবে। তো মেইন জিনিসটা আমি যেটা বলতে চাচ্ছি যে সার্বিয়াতে আপনারা যারা কাজ ছাড়াই ঢুকতে চাচ্ছেন, বা বিভিন্ন এজেন্সি এরকম পাঠায়, অনেককেই পাঠায়, সাপ্লাই কোম্পানিতে দিয়ে দেয়, কাজ দেয় না, হুদাই আপনাদের সময় নষ্ট হয়। সো আপনারা আগ থেকেই টাকা ম্যানেজ করে রাখবেন বাংলাদেশে, যাতে করে সার্বিয়াতে ঢোকার পর আপনি একজন ডাঙ্কার ম্যানেজ করে, অর্থাৎ দালাল ম্যানেজ করে দেন আপনি গেম দিয়ে দিবেন। দেন ইতালি বা ফ্রান্স, স্পেন, যেখানে ইচ্ছে সেখানে যাইতে পারবেন, গিয়ে কেস ক্লেম করে আপনি করতে পারবেন।
তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আর যে বিষয়টা হচ্ছে যে আমাদের আপনাকে দালাল বলতেছে 1000 ইউরো স্যালারি দিবে বর্তমান সময়ে। এই 25-এ যদি ভাই আমাকে বলছে যে 1 সপ্তাহের ভিতরে আমাকে ফাইল জমা করতে হবে, জমা দিলে আমার জন্য একটা ভালো ভ্যাকেন্সি আছে, সেটাতে আমার 1000 ইউরো স্যালারি দিবে, এরকম কিছু হয় কিনা? দেখেন, এরকম কোনো কিছু হয় না। সার্বিয়াতে এরকম আসলে 1000 ইউরো স্যালারি কখনোই পাওয়া পসিবল না। আপনি যে স্যালারিটা পাবেন সেটা হচ্ছে গিয়ে 450 থেকে 550 ইউরোর ভিতরে একটা স্যালারি আপনি পাবেন। হ্যাঁ, সচরাচর বাংলাদেশিরা 500-550 ইউরো এরকম স্যালারি পায়। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে কোয়েকশন করছিলেন। তো এই যে বেসিক ইনফরমেশনগুলো, এই যে টপিকগুলো যারা নতুন আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আরও যে বিষয়গুলো আছে, অ্যাপ্রুভাল কতদিন লাগে না লাগে, এগুলো নিয়ে আমার অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। তারপর প্রতিদিন আমি লাইভেও আসি। আপনার কোনো কোয়েকশন থাকলে আমাকে লাইভেও কোয়েকশন করতে পারবেন, আমি আপনাকে আনসার দেওয়ার চেষ্টা করব। তো যারা নতুন সার্বিয়াতে যাওয়ার জন্য প্ল্যান করতেছেন, আপনাদের আজকের এই ভিডিও দেখে হয়তো কিছুটা হলে আপনি আন্দাজ করতে পারতেছেন ইনফরমেশনগুলো, কীভাবে ফাইল জমা দিবেন। যারা পুরাতন আছেন তারাও বুঝলেন কীভাবে ফাইল দিবেন। 4 লাখ টাকা অ্যাপ্রুভাল আসার পর টাকা দিবেন না, দিলে ধরা খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্যদিন অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে চলে আসবো। আর কোন দেশের ভিডিও দেখতে চান সেটাও বলবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।